হচ্ছে আমি এখানে হোটেলে চেক ইন করছি আর হচ্ছে 11টার হোটেল। আমি দিল্লি বিল হচ্ছে 7.5 ইয়া। This is $2.50. Okay, this 50 cent in. Yeah, it is 2,000 wheels, which equal 50 cents. Okay, thank you. And I will see the room. If it's available, I will help you to the room now. Okay, Let me check it first. okay, thank you. So I will park my bicycle in here. Also my luggage, I can carry it. You can park over there, your packages, and you can park your bicycle over there. Okay, thank you. এই হচ্ছে হোটেলটা যেখানে আমি দুদিনে থাকার জন্য পে করছি, মানে 500 টাকা, মানে প্রতিদিন আমি 300 টাকা করে পে করছি হোস্টেলটা থাকার জন্য। তো দেখা যায় এটা হচ্ছে হোস্টেলটা, এটা হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে বারের ড্রিঙ্কিং প্লাস, এদিকে হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং করা যায়। আর এখানে বাইকটা দেখা যাচ্ছে, চলো আর এইখানে দেখা যায়, এটা দেখো, এটা হচ্ছে সমুদ্র মন্থন। এখানে ভগবান বিষ্ণু আছে, একধারে দেবতারা আছে, এধারে দেবতারা ছিল, এধারে অসুররা ছিল। অসুরদের আলাদা, দেবতাদের আলাদা সাজ। আর এভাবে সমুদ্র মন্থন করছে। নিচে ভগবান শ্রী বিষ্ণু রূপে কচ্ছপ অবতারে। সেটা হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেটা আমি সব জায়গায় প্রায় দেখতেছি এখানে। ও সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন একটা দেশে, যে দেশের পতাকাতে হিন্দু মন্দির আছে, কিন্তু ওটা হিন্দু কান্ট্রি নয়, হচ্ছে বৌদ্ধ কান্ট্রি। তো বৌদ্ধদের অবশ্যই সবটাই প্রায় সেমই মনে হয় আমার। চলো দেখা যাক। আমি এখন আছি সিয়াম রিপ, এবং এইখানেই আছে আঙ্করবাট মন্দির। আমরা যে হোটেলটা আছি এটা হচ্ছে সেই হোটেল, বি প্লাস হোটেল। আমি দেখাচ্ছি, আমি হোটেল নিয়ে পরে যাবো। আমি এখান থেকে আমার সাইকেল খানা নিয়ে বেরোলি। আর আমরা যাবো আজকে এইখানে যে সব থেকে বিখ্যাত যে নাইট লাইফ বলা হয়, মানে সিয়াম রিপের নাইট লাইফ নয়, এক কথা এখানে খুব সুন্দর খাবার দাবার জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। আমরা যাবো সিয়াম রিপ রিভার সাইড মার্কেট, এবং তার সাথে আমরা ঘুরবো আশপাশের যে পাব স্ট্রিট, এই সমস্ত কিছু বিখ্যাত পাব স্ট্রিট, বিখ্যাত বলা হয় এবং কেন জানি না, সেটা আমরা গেলে দেখতে পাবো। চলো যাওয়া যাক এবং আমার সাথে দেখতে থাকো কম্বোডিয়ার নাইট লাইফ। সিয়াম রিপ জায়গাটা সত্যিই খুবই সুন্দর। আর দেখাচ্ছি, আমি এখন যাচ্ছি এখানকার পাব স্ট্রিট এবং লোকাল মার্কেট। এগুলো হচ্ছে লোকাল মার্কেট, কিন্তু দেখা যাক এখানে দেখো রাস্তায় খুব সুন্দর খাবারের দোকান। একটা হসপিটালও আছে মনে হয় এখানে। হ্যাঁ, আর আমি বেরিয়েছি এক্সপ্লোর করতে এখানকার যে নাইট লাইফ সেইটা। দেখো এখানে ম্যাসাজ পার্লার সমস্ত কিছু আছে। এটা হচ্ছে পাব স্ট্রিট, কিন্তু পাব স্ট্রিট আমরা এখন আসবো না, আমরা যাবো প্রথম ওইদিকে, পরে পাব স্ট্রিটে আসবো। চাইলে এখানে হেঁটেও ঘুরে যায়, কিন্তু সাইকেল নিয়ে আসলে মনে হয় ভুলটা হইলো। হাঁটে ঘুরলে ভালো লাগতো। চলো হাঁটা যাবে, কোনো অসুবিধা নেই। টুকুটুকু করে কোনো জায়গায় বাইসাইকেল পার্ক করে লক লাগায় টুকুটুকু করে ঘুরবো। আমি একটা জিনিস দেখাই, এইখানে এই ব্রিজটা পেরাতে নাকি খুব সুন্দর লাগে, অনুভূতি হয়। এটা হচ্ছে সিয়াম রিপ নদীর উপরে। সিয়াম রিপ নদীর উপরে খুব সুন্দর একটা ব্রিজ। আর আমি দেখাচ্ছি, দেখো এখানে কত সুন্দর ক্রিসমাস আসছে বোধহয়। হয়তো এইরকমই সারা বছর লাইটিং থাকে। দেখো এই ব্রিজটা পেরানো যাবে, ওইদিকেও যাবো আমরা। এদিকে দেখো খুব সুন্দর নাইট লাইফ, মানে খুব সুন্দর জায়গা। এগুলো দেখতেও কিন্তু আসা যায়। আমরা সাইকেল চালাচ্ছি, দেখো মানে আমি এখন আছি রিভার সাইড নাইট মার্কেট। এটা হচ্ছে সিয়াম রিপ নদী, এবং সেই নদীর তীরে আমরা আছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, অসাধারণ একটা আলাদা অনুভূতি লাগছে এখানে। এখানে খুব সুন্দর স্ট্রিট আছে, তো হেঁটে ঘুরলে মনে হতো আমার ভালো হতো। দেখা যাক, কালকে হাঁটে ঘুরবো, কিন্তু আজকে যখন সাইকেল নিয়ে আসছি তখন একটু ঘুরি।
আমরা এরকম সিয়াম দ্বীপ নদীর ধারে আমরা যাচ্ছি। দেখো কত সুন্দর একটা ব্রিজ, আমি এখানে সাইকেলটা রেখেছি। আর চারপাশটা দেখায়, এখানে লোকজন খাবার খাচ্ছে, বিভিন্ন টাইপের খাবার আছে। আর স্ট্রিট ফুড, এক কথায় বিভিন্ন টাইপের বিভিন্ন দেশের স্ট্রিট ফুড। সাথে ওই ব্রিজটা দেখো যেটাতে গাড়ি চলাচল চলছে, এটা কিন্তু পুরোটা কাঠের তৈরি। দেখতে পাচ্ছ পুরোটা কাঠের তৈরি এবং খুব সুন্দর ডিজাইন। এবং যেটা প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখটা অসাধারণ। এবং এখানে বসার জন্য সিটও আছে, তুমি এখানে বসো, সময় কাটাও। এই পাশটাও দেখো কত সুন্দর। এখানে প্রচুর দোকান আছে, আমি দোকানগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে সিয়াম রিপ নাইট মার্কেট। আর সিনটা দেখো কত সুন্দর লাগছে। এখানে আরামসে বসা যায়। এই হচ্ছে আমার সাইকেল, আমি এখানে নিয়ে বেড়াইছি হাঁটতে হাঁটতে, মানে চালাতে। কালকে আমরা ঘুরবো হাটে যদি সময় পাই, বা কি হয়ে জানি না। তো এখন চলো, এখানে অনেকক্ষণ একটু বসলে তো ভালো, সবাইকে একটু দেখাই। বাট এই ব্রিজটা খুব সুন্দর, পুলটা দেখতে পাচ্ছ কাঠের বানানোটা, কাঠের এরকম কাঠের যে পুল বা সমস্ত কিছু তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছো বিভিন্ন জায়গায় যেখানে আমি থেকেছি। মানে কাঠের ছোটো মোটো একটা কাঠ দিয়ে বানানো, কাঠ আর এই এক প্রকার ঘাসে লতা দিয়ে, যেটা হচ্ছে একটা বসার জায়গা প্রায় সব জায়গায়। এবং ভিডিওতে প্রায় দেখেছো যে লোকজন ওইটা নিয়ে পেরিয়ে যাচ্ছে স্কুটিতে, এই সরি বড় গাড়িতে। যাই হোক, আর আমি দেখাচ্ছি এই পাশে আছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাব স্ট্রিট। আমি একটু আগে দেখালে, তো আমরা যাবো এখন পাব স্ট্রিটের দিকে। তার আগে আমরা একটু ঘুরি এই পাশে, কোনো জায়গায় একটু দেখি কিছু খাবার দাবার খাই, আমার খিদা পাচ্ছে। এখানে বিক্রি হচ্ছে সাপ, কাঁকড়া বিচার, বিভিন্ন টাইপের জিনিস বিক্রি হচ্ছে। ফ্রুট শেক $1, ফ্রুট শেক উইথ অ্যালকোহল $2, $1 মানে 80 টাকা। ওই যে সার্চিং, থ্যাংক ইউ। কোকোনাট শেক, মিল্ক শেক, অ্যাভোকাডো শেক, ড্রাগন শেক, যটা ফ্রুট শেক নাও সেটা $1। অ্যালকোহল যদি দেয় সাথে তাহলে সেটা হচ্ছে $2। এখানে খাবার আছে, চিকেন বস্তির। সে দেখো রাস্তার ধারে খুব সুন্দর ফ্রাইড বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড, যেটা সেটা হচ্ছে এক একটা প্রাইস কেমন আছে। আজকে আমি খাবো একটা খাবার যেটা হচ্ছে আমক, যেটা আমি শিবাজিদার ভিডিও আছে, ওই ভিডিওটা দেখি যে আমক নিয়ে। আমি কম্বোডিয়াতে কয়েকদিন হলে 2-3 দিন আছি, কিন্তু আমি খাবারটা নিয়ে জানতাম না, কারণ এই অনেক দিন যে খাবারের নিয়ে কোনো নলেজ ছিল না। কিন্তু ভিডিওটা দেখি বলছে খুব স্বাদ, নাকি সব থেকে ফেভারিট লেগেছে। তাই আমি ভাবলাম যে ফিশ আমক যেটা, সেটা ভালো লাগে, আর চিকেনটা খাওয়া যায় বেস্ট, কিন্তু ফিশটা নাকি সব থেকে বেস্ট। তো ফিশটা আমি মানে মাছের যে আমক বানানো হয় সেটা আমি খুঁজছিলি, তো সেটা পাই নাই। তো আমি পাইছি হচ্ছে চিকেনের, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমক, বেসিক্যালি এটা হচ্ছে এক প্রকার তরকারি, মানে কারি এক প্রকার, চিকেন এবং এই কী বলে কী দেওয়া আছে দেখা যাক। আর এর সাথে রাইস নিয়েছি অল্প, এটা খুবই সস্তা। আর এটা হচ্ছে $2, মানে প্রায় 150 টাকার মতো। তো আমি এটা খাই, টেস্ট করি এবং তারপরে জানাই। খুব ডিফারেন্ট আছে, মানে আমি যেমন থাইল্যান্ডে একটা কারি খেয়েছিলাম, আমার মনে আছে খুব ভেজিটেবলস আর মানে বিভিন্ন টাইপের ওষুধীয় জিনিস দিয়ে, এটার পরে অনেকটা সেম, কিন্তু টেস্টটা আলাদা, ডিফারেন্ট একটু টেস্ট, মানে টেস্টটা খুব আলাদা, সুন্দর। নুন কমাতে আমি কেন জানি না, মানে যত দেশে আমি নিয়েছি এখানে সব জায়গায় নুন খুব কম খায়। যে আমি আজকে জার্নিতে যে খাবারের কথাটা না বললেই নেই এখানে কম্বোডিয়াতে, সেটা হচ্ছে আমক। এই আমকের নিয়ে আমি অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু খাই না, সকালে খালি আর এখন খাচ্ছি। আমক হচ্ছে এখানে একটা ট্রেডিশনাল ফুড, যে ফুডটা বানানো হয় হচ্ছে 3 ধরনের আমক পাওয়া যায়। একটা হচ্ছে ফিশ, চিকেন, আর বোধহয় ভিতরে পাওয়া জানি না, কিন্তু সে চিকেন। তো মূলত আমক মানে হচ্ছে মাছ, মানে আমক মানেই মাছ এখানকার সব জায়গায়, খেমেরে আমার এইটুকুই মনে হয়, যতটুকু জানি আমি। সাধারণত ফিশেরই ওই মাছেরটা খেতে অপূর্ব লাগে। আমি একটু ভাত খেলাম, আমি আরও এক্সট্রা ভাত নিয়েছি। এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে আমক। এটা হচ্ছে দেখো মাছ, আর বিভিন্ন টাইপের জিনিস আছে এতে। আর লেবু আছে, নারকেল আছে, ডিম আছে, এবং 2-4টা টাইপের সিজলিং মশলা, এইসব দিয়ে এক প্রকার কারি, এবং যেটা খেতে অপূর্ব স্বাদ, মানে আমি ভাবতে পারবো না। সকালেও আমি এটা খাইছি,
আর মানে দুপুরে আমি আমক খেলি আর দুবার রাইস নিয়েছি, মানে একবার রাইস এমনিতেই দিই, আর 3 বেলা হলে আরেকবার রাইস নিয়েছি, যেটা হাফ বেলার, মানে প্রায় 30-40 টাকা দিয়ে নিতে হয়। সেই মতোভাবে আমার এখানে খাবারটার দাম পড়ছে প্রায় 250 টাকা। তো 250 টাকা এখন রাতের খাবার হচ্ছে। আমি জাস্ট এই শুধুমাত্র এই যে ফ্লেভারটা আমকের, সেটা টেস্ট করার জন্য আমি এখানে খাবার খেতে আসছি। নতুবা আমি ওর থেকে একটু কমে, মানে 180 টাকা 200 টাকা এইটা খাবার পেতাম বাইরে। তো অন্য খাবারও পাতি এখানেও পাতি, যেটা আমি ফ্রাইড রাইস বা সব কিছু খাবি, তাহলে একটু কম টাকায় পেতে। কিন্তু জাস্ট আমি আমকের ফ্লেভারটা নেওয়ার জন্য যে খাবারটা আমি ভুলতে চাই না এখানে আসি, মানে খাওয়ার পরে এতটা ভালো লাগছে, সেইটা খাওয়ার জন্য আমি এখানে আসি। এখানে সস্তা আছে, সামনে রেস্টুরেন্টে ছিল প্রায় 4-8 মানে 300-400 টাকা, 300-400 টাকা এখানে সময় পেয়েছি, কিন্তু টেস্ট হতে পারে। আমি সকালে খালি তো ভাবলাম যে এখানে দুপুরে আসি, কিন্তু আমি আরও একদিন খেতে পারি, কালকে রাতে বা কিছু একটা, জানি না, সেটা দেখা যাবে। তো কম্বোডিয়া আসলে যে জিনিসটা মিস করার নেই, সেটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল খাবার আমার, সেটা ফিশ, আমি ফিশ। থ্যাংক ইউ।